দুশ্চিন্তা, উৎকণ্ঠা আর গভীর অনিশ্চয়তার ভারে থমথমে হয়ে আছে দেশের রাজনীতির আকাশ। ৬ দিন ধরে যেন এক অদৃশ্য উদ্বেগে ডুবে আছে গণতন্ত্রকামী মানুষের মন। কারণ আপসহীন নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শুয়ে আছেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে জীবন মৃত্যুর এক গভীর সন্ধিক্ষণে। হাসপাতালের কাচঘেরা দেয়ালের ওপারে নিভৃতে চলছে তার জন্য সর্বোচ্চ চিকিৎসা, আর বাইরে পুরো দেশ তাকিয়ে আছে এক অনিশ্চিত প্রতীক্ষায়। আজ কি খবর আসবে, তিনি কেমন আছেন? হাসপাতালের প্রতিটি ঘণ্টা পেরিয়ে যাচ্ছে চাপা উৎকণ্ঠায়। খালেদা জিয়ার হৃদযন্ত্র, লিভার, কিডনি ও ফুসফুস 4টি দিক থেকেই বহু জটিলতা। একটি সামান্য উন্নতি হলে আরেকটি আবার হঠাৎ করে অবনতির দিকে যাচ্ছে। দিনভর এই ওঠানামা চিকিৎসকদের ক্লান্ত করে তুললেও তারা এখনও আশার শেষ প্রদীপটি জ্বালিয়ে রেখেছেন। যে চিকিৎসা দেয়া হচ্ছে তিনি তা গ্রহণ করতে পারছেন, শরীর সাড়া দিচ্ছে। এই ক্ষীণ আশাই ধরে আছে তার পরিবার, তার দল, তার সমর্থক, দেশের কোটি কোটি মানুষ। এমন সংকটময় মুহূর্তে তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে তার নিরাপত্তার দায়িত্ব দেয়া হয়েছে স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF-কে। হাসপাতালে এমন নিরাপত্তা বেষ্টনী যা দেশের ইতিহাসেও বিরল। সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধানেরা এসেছেন হাসপাতালে, খোঁজ নিয়েছেন আপসহীন নেত্রীর শারীরিক অবস্থার। দেশি বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত বিশাল মেডিকেল বোর্ড দিনরাত ব্যস্ত তার জন্য সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে। যুক্তরাষ্ট্রের জন হপকিন্স হাসপাতাল, লন্ডন ক্লিনিক ও কাতার, চীনসহ একাধিক দেশের বিশেষজ্ঞ চিকিৎসকেরা ঢাকায় এসে যোগ দিচ্ছেন এই মানবিক লড়াইয়ে। একজন নেত্রীকে, একজন মাকে বাঁচানোর লড়াই। হাসপাতালের বাইরে প্রতিদিনই জমছে মানুষের ভিড়। কেউ বিএনপির নেতা, কেউ সাধারণ সমর্থক, কেউ আবার রাজনীতি না জানলেও মানবিকতার দায়ে এসে দাঁড়াচ্ছেন। অনেকের চোখে অশ্রু, মুখে আতঙ্ক। হাসপাতালে গিয়ে বের হওয়ার সময় অশ্রু থামাতে পারেননি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চিকিৎসক AZM জাহিদ হোসেনও কান্নাজড়িত কণ্ঠে বলছিলেন, যতটা সম্ভব চিকিৎসা দেয়া হচ্ছে, তারা আল্লাহর রহমতের অপেক্ষায় আছেন। রাজনৈতিক মতাদর্শ ভুলে প্রতিপক্ষ দলের নেতারাও খোঁজখবর নিতে আসছেন এভারকেয়ারে। যেন এক অসুস্থ মানুষকে ঘিরে পুরো দেশ দাঁড়িয়ে গেছে মানবতার এক মোড়ে। হাসপাতালের সামনের সড়কে প্রিন্ট, অনলাইন ও টিভি মিডিয়ার সাংবাদিকদের ভিড় সারা দিন সারা রাত। প্রতিটি ব্রেকিং নিউজে মানুষ কান পাচ্ছে নতুন কি আপডেট। 23 নভেম্বর রাতে সেই শুরু। হঠাৎ শ্বাসকষ্ট, তারপর জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি, এরপর একের পর এক পরীক্ষা, আর তাতে ধরা পড়া ফুসফুসে নতুন সংক্রমণের তথ্য। চিকিৎসকেরা যখন সর্বোচ্চ চেষ্টা করছেন, ঠিক তখনই বাইরে চলছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মাঝরাতে এসে পরিস্থিতি পরিদর্শন করেছেন ডিএমপি কমিশনার, আরও জোরদার করেছেন নিরাপত্তা বলয়। হাসপাতালের ভেতরে আর বাইরে দু জায়গাতেই চলছে টান টান উত্তেজনা। এই মুহূর্তে তাকে দেশে রেখেই চিকিৎসা চালানোর সিদ্ধান্ত। বিদেশে নেওয়ার সব প্রস্তুতি থাকলেও তার বর্তমান অবস্থায় সেই ঝুঁকি নেওয়া যাচ্ছে না। সব সিদ্ধান্ত নির্ভর করছে মেডিকেল বোর্ডের পরামর্শ আর শারীরিক প্রতিক্রিয়ার ওপর। কিন্তু হাসপাতালের বাইরে দাঁড়িয়ে থাকা হাজারো মানুষের চোখে একটাই ছবি, একজন অসুস্থ নেত্রীকে ঘিরে পুরো জাতি যেন নিঃশব্দে প্রার্থনা করছে। ভোর হলো কি না হলো, প্রতিটি মানুষ অপেক্ষায় কখন হাসপাতালের ভেতর থেকে আসবে একটু ভালো কোনো বার্তা। যেন পুরো বাংলাদেশের হৃদস্পন্দন এখন এভারকেয়ার হাসপাতালের সিসিওর ভেতর শুয়ে থাকা এক নারীকে ঘিরে আটকে আছে। আলিফ চৌধুরী, বাংলা ভিশন, ঢাকা।